হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকের ব্লগটা একটু স্পেশাল। আজকে একটু লেট করে ব্লগটা স্টার্ট করছি। বিকেল 4টে বাজে, 4:30টার সময় ছেলের প্রথম লাইফের প্রথম সকার প্র্যাকটিস আছে, ফুটবল যেটা এখানে সকার বলে। খুব এক্সাইটেড, রেডি হয়ে গেছে। তোমাদের সাথে অনেক কিছু ডিটেলস আমি শেয়ার করতে চাই, বাট আগে ওকে নিয়ে যাই, দেখি ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয়। আজকে অ্যাকচুয়ালি কোনো ইউনিফর্মও নেই, যা বাড়িতে আছে সেই ড্রেস আপ করিয়ে নিয়ে যাচ্ছে। ওখান থেকে ইউনিফর্মও দেবে, বাট আই ডোন্ট থিঙ্ক আজকে দেবে। আমরা কথা বলে এসেছি, বাট আজকে অ্যাকচুয়ালি ওকে একটা ফ্রি ক্লাস দেবে, যে ও কতটা লাইক করছে না করছে। তো প্রথম এক্সপিরিয়েন্স ওর হবে। কোথায় যাবে তুমি আজকে? খুব এক্সাইটেড, একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আজকে ওর অ্যাডমিশনটাও করিয়ে দেব। তো তারপরে হয়তো হোপফুলি ওরা ইউনিফর্মটা দেবে, বা আই ডোন্ট নো পরে পিক আপ করতে হবে কিনা, বাট বাকি ডিটেলসটা আমি তোমাদের সাথে তখনই শেয়ার করব। আমি একটু শেয়ার করতে চাই যে কেন আমরা সকারটাই চুজ করলাম, বা কত এজে আর কি এখানে অ্যাকচুয়ালি দেওয়া যায় বা কিছু। আমরা অ্যাকচুয়ালি বহুদিন ধরেই আর কি খোঁজ খবর নেওয়া করেছি, বাট ফাইনালি আর কি যাই হোক ও একটু বুঝতে শিখেছে, তো সেই জন্য। আর এটা পুরোপুরি ইনডোর হবে, তো সেই ডিটেলসটাও শেয়ার করব। কত কি পড়লো না পড়লো, মান্থলি আর কি কত পড়বে না পড়বে, সব ফেসিলিটিগুলোই আমি শেয়ার করব। বাট এখন আর কি যাই, গিয়ে দেখি ওর প্রথম এক্সপিরিয়েন্স কিরকম হবে। ওর থেকে যেন আমি বেশি এক্সাইটেড। বাবা মা হয়ে আমরা চেষ্টা করতে পারি বাচ্চা কাচ্চা ভালোভাবে মানুষ করার। তারপরে বাচ্চা কাচ্চা কিরকম মানুষ হবে সেটা তো বাচ্চা কাচ্চার ওপরেই। হ্যাঁ বলছে, মাথা নাড়ছে। হ্যাঁ আপাতত ঘরের এই শুজ পরিয়েই নিয়ে যাওয়া হচ্ছে। তো ওর জুতো একটা সকারের কিনতে হবে। আগে দেখি আজকেও কেমন খেলে, তার উপরে ডিপেন্ড করবে। দেখো এটা রেডি। তুমি কতটা এক্সাইটেড তুমি? হ্যাঁ জোরে বলো একটু। So excited! আমরা যেখানে ওর অ্যাডমিশন করিয়েছি সেখানে গিয়ে যেরকম বললাম, গিয়ে আমরা কথা বলে এসেছি। আমাদের বাড়ি থেকে 1 মাইল দূরে। তো যে সেই দিন থেকে আর কি, যেদিন গেছিলাম আমরা, সেই দিন থেকে ও আর কি সকার 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 মাথা পাগল করে দিয়েছে। আগে থেকেই বলতো, কিন্তু যখন হয় না একটা ভেতরে দেখে এসেছে বা খেলবে আর কি, এরকম একটা এক্সাইটমেন্ট। তো আজকে ফাইনালি যাই হোক যাওয়া হচ্ছে। আর আজকে খুব সুন্দর ওয়েদার, মানে রোদ্দুর উঠেছে খটখটে ভালো, আর গরমও সেরকমই ভালো বাইরে। আমরা চলে এসেছি এই যে টোকা সকার সেন্টার। উহু, পুরো ফার্স্ট টাইম সকার যাচ্ছে, দেখো মস্তানের মতন। That's a sticker. That's a sticker. Yes. Hey, look over in the top. I know how to kick a ball. You know how to kick a ball? You kick really hard. Huge ভেতরটা। আগে ওর ক্লাসটা স্টার্ট হোক, তারপরে আমি ঘুরে ঘুরে দেখাবো। এখন চলছে ওদের প্র্যাকটিস, দেখো। কেমন করে প্র্যাকটিস করছে দেখো, তিরিং বিরিং করে দৌড়াচ্ছে। আগে একদিন এসেছিলাম এই টোকা সকারে, এসে কথা বলে গেছিলাম, আর এই ফ্রি সেশনটা সম্পর্কেও আমরা জেনে গেছিলাম। এবং আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আহানকে নিয়ে আসলাম, যেরকমটা বললাম। এটা রিজন হচ্ছে, দেখবে বাচ্চারা অ্যাকচুয়ালি এই স্পোর্টসটা ওদের ভালো লাগছে কি না সেটাও একটুখানি জানা যায়, বোঝা যায় একদিনে, যদিও বা সেটা সম্পূর্ণটা বোঝা যায় না। তারপরেও দেখে মনে হচ্ছে আহান খুবই এনজয় করছে। ওর টিচার একটুখানি ওদেরকে ওয়ার্ম আপ করিয়ে নিচ্ছে, তারপরে হয়তো খেলাবে। বাট যেইটুকুনি করছে দেখে বেশ আনন্দ লাগছে। বসে বসে শুধু ওকেই দেখে যাচ্ছি, যেরকমটা হয় প্রত্যেকটা বাবা মা আশেপাশে যারা বসে রয়েছে। এখানে 2-3টে বাচ্চা প্রথম, আজকে তাদেরও প্রথম দিন, তো তারাও বেশ ভিডিও করছে, দেখছে, বেশ ভালো লাগে। বাচ্চারা ভুল করুক ঠিক করুক, দেখবে কিউট মোমেন্টগুলো, এগুলোই কিন্তু মেমোরি হয়ে থেকে যাবে, যেটা আমি ক্যাপচার করবার চেষ্টা করছি এবং আমাদের আনন্দটাও তোমাদের সাথে শেয়ার করছি।
এই গ্রাউন্ডটাতে 4 ইয়ার্স 5 ইয়ার্সের বাচ্চারাই খেলছে, বাকি আশেপাশে 6-7 ইয়ার্সেরও বাচ্চা আছে, বড় টিনেজারদেরও দেখতে পাচ্ছি তারাও খেলছে। তো অনেক বাবা মাও এসে এখানে বসে রয়েছে, বসে এনজয় করছে বাচ্চাদের। বসার ব্যবস্থা করা রয়েছে, সব বাবা মারা এসে বসে আছে আর বাচ্চাদের কাণ্ড দেখছে। ওয়াটার ব্রেক, তোমার কিরকম খেলছো, ভালো লাগছে? ওকে I'm doing all. ওকে ওকে গো প্লে নাও। বিশাল মজা করছে আমাদের বুড়ো। যারা আজকে প্রথম এসেছে মানে ফার্স্ট টাইম স্টুডেন্ট, তাদের জন্য একটা নামের স্টিকার জামার মধ্যে লাগাতে হয়েছে, যাতে সবাই আর কি তার নামটা প্রোনাউন্সিয়েশনটা রাইট ওয়েতে করে, কারণ এখানে অনেক টাইপের নাম থাকে তো অনেকে রাইট ওয়েতে বলতে পারে না, প্লাস টিচারও জানবে না। এখন আর কি ফ্রি প্লে হচ্ছে এখানে, বিশাল মজা। হ্যাঁ দারুণ, 1 ঘন্টার ক্লাস, আমরা বসে আছি আর এখানে বসার বেশ সেকশন করে দেওয়া রয়েছে, আর এটা এরকম পুরোটাই ইনডোর, কিন্তু ফিল্ড করে এরকম সেকশন করা রয়েছে সব ডিফারেন্ট এজ গ্রুপের জন্য। ভালো লেগেছে বুড়ো? ইউ লাইক ইট? আবার আসতে চাও? হ্যাঁ, তাহলে অ্যাডমিশনটা করিয়ে দিই। ওকে, বুড়োর অ্যাডমিশন হয়ে গেল। হ্যাঁ, ব্লু আর ঘোরালেই আবার হ্যাঁ হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, আরো দেবে ওদের, অন দা ওয়েতে আসছে ওর সাইজে, এটা তাও একটু বড় হচ্ছে। ওর বাবা এখনই পরিয়ে দিচ্ছে ওকে। এক্সাইটেড ও খুব, দেখি কিরকম লাগে বুড়োকে। নাইস, লাল হয়ে গেছে। এখানে একটা স্ন্যাক্স এর ওরকম স্টোর রেখে দিয়েছে ইনডোর, এরকম হিউজ আর কি, বিশাল বড়। দেখো হিউজ। বুড়োর প্রথম দিন সকারে, টোকা সকার, 4 বছর বয়স, 4 বছর বয়সের এই প্রথম এক্সপিরিয়েন্স। আগের দিন যখন আমরা এসেছিলাম জাস্ট কথা বলে ওর এই ফার্স্ট ক্লাসটা স্কেজুয়াল করে গেছিলাম, বাট আজকে আর কি ওর অ্যাডমিশনটাও করিয়ে দিলাম। তো এখন তোমাদের সাথে শেয়ার করে দিই কত টাকা কি চার্জ পড়লো বা কদিন ক্লাস আছে। অ্যাকচুয়ালি ক্লাস তো এভরিডেরই, বাট ডিফারেন্ট প্যাকেজেস আছে, মানে কেউ একদিন করতে পারে, কেউ 2 দিন করতে পারে, কেউ এভরিডে করতে পারে। টোকা সকার সেন্টার, এখান থেকে আহানের 4 বছর বয়সে হাতে খড়ি হলো, সকারের হাতে খড়ি। বাঙালি ছেলেদের যে জীবনে কিছু হয় না তার এটাই প্রমাণ, মানে মা এমন করছে যেন ছেলে যেন মনে হচ্ছে দিনমজুর খেটে, হ্যাঁ লাক্সারি ভাবে তো খেললো, খেলে আবার গাড়ি করে এলো, এমন মা করছে যেন মনে হচ্ছে দিনমজুর খেটে এসেছে। বলছে কি খুব হাংরি, আমি তার জন্য এই নতুন করার জন্যই বাঙালিদের কিছু হলো না। ওর জন্যই সৌরভ যখন খেলতো একটা যদি বল ওর মানে পেটে বা থায়ে লাগতো, এমন করে লুটোপুটি খেত মাঠের মধ্যে, জীবন চলে গেছে। না ওরকম করে নতুন করেই তো বড় হয়েছে, জীবনে ব্যথা খায়নি, হয়ে গেছে, লাল হয়ে গেছে, ঘেমে টেমে বলছে হ্যাঁ হাংরি। ঠিক আছে, আমি কলা নিয়েই এসেছিলাম যাতে খাওয়াতে বাড়ি গিয়ে খাওয়াবো, তার কোনো নেই। তাই বলছি চোখ ছোট ছোট হয়ে গেছে, বলছি আহারে টায়ার্ড হয়ে গেছে ছেলেটা, তাই না ওইসব ডায়লগ ম্যাজিক করছে। ছেলে বলছে আই এম নট টায়ার্ড, ছেলে টায়ার্ড নেই, ওর মা ভাবছে টায়ার্ড হয়ে গেছে। মাই গড, সবাই টায়ার্ড। চলো চলো, ছেলে একটা বড় একটা জীবনের একটা স্টেপ নিয়েছে, এমন করছে যেন ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে। ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে? চলে আয়, যেদিনকে মেসি ফেসি হয়ে যাবি সেদিনকে মনে রাখিস যে মা কলা খাইয়ে নিয়ে এসেছিল আর বাবা ড্রাইভ করে নিয়ে এসেছে, মনে রাখবি, ঠিক আছে? চলে আয়। কি বলেছিস বুড়ো?
বাইরে বিভৎস গরম, বিভৎস রোদ্দুর। চলো চলো চলে আসো। বাবা আমাকে বলছে, যার জন্য যেখানে অ্যাকচুয়ালি ছেলেকে আমার অ্যাডমিশন করানোর ইচ্ছা ছিল সেখানে এর জন্য হয়নি। বলছে কি ওটা আউটডোর, আউটডোরে বলছে ছেলেটা পুরে ছাই হয়ে যাবে। হ্যাঁ, সারা সামার এখানে টেক্সাসে গরম পড়ে বেশি না, তো সেই করে 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 গত বছর থেকে এই বছরে এসে এই টোকাতে দিলাম। আমার বাবা এটা বড় হয়ে পরে বুঝতে পেরেছে, নিজে ক্রিকেট খেলতো তো, যে যে ঠিকঠাক লুক না হলে জীবনে কিছুই হবে না। তুমি ভালো সকার খেলো আর যাই খেলো, লুক ঠিক রাখতে হবে ছেলে। হ্যাঁ, বিকজ আজকালকার দিনে মেয়ে পাওয়া খুব মুশকিল। ভাবো কি কথা। ভাবো মানে যেখানে আমার ইচ্ছা ছিল I-9 বলে, ওদের ওখানে আমি গত বছর উইন্টারে আর কি কল করে জিজ্ঞাসা করেছিলাম। অ্যাকচুয়ালি সব জায়গাতেই না 7 ইয়ার্স দেখাচ্ছে যে স্টার্টিং এজ আর কি। অ্যাকচুয়ালি কি হয়, খেলার যে কোনো স্পোর্টসেরই দেখবে টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো একটুখানি বয়স 7 হলেই তারপর থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারে পুরোপুরি না। কিন্তু এখানে 1 বছর বয়স থেকে এই সব কিছু স্পোর্টসে মানে ঢোকানো যায়, যাতে ওদের একটা প্র্যাকটিসের মধ্যে থাকে ব্যাপারটা। বাই দ্যাট টাইম ওরা 6 বা 7 ইয়ার্স ওল্ড হবে, জিনিসটা একদম বুঝে যাবে, ঠিক আছে। তো ওর তো মানে সকার ভীষণই ভালো লাগে। আমরা একবার ওই I-9-এরই একটা গেম হচ্ছিল, যেখানে আহান আর কি প্লেগ্রাউন্ডে যায়, তার পাশেই একটা ফিল্ড আছে বড়। তো ওখানকার সিকিউরিটি আমাদেরকে ঢুকতে দিয়ে দিয়েছিল, তখন আরেকটু ছোট ছিল, 1-1.5 বছর আগের কথা। তো সেখানে ঢুকে মানে কি বলবো, সে বেরোবে আর না, ওখানে বল নিয়ে অন্য বাচ্চাদের সাথে খেলা শুরু, ঠিক আছে। তখন থেকেই আমি ভেবে রেখে দিয়েছিলাম যে ওকে সকারেই দেবো। তো I-9-এর প্রবলেমটা হচ্ছে যে ওদের না কন্ট্রাক্ট আছে, মানে ওদের অ্যাকচুয়ালি 3 মাসের আর কি করতে হবে। তোমাকে সামারে বুক করতে হবে উইন্টারেরটা বা ফল সিজনেরটা, মানে আগে থেকে। এত ওরা মানে যে বুক হয়ে যায় আগে, মানে 2-3 মাস আগে থেকেই তোমাকে 2-3 মাস পরের আর কি সেশনটাকে বুক করতে হবে বেসিক্যালি। প্লাস ওটা 3 মাসের একটু এক্সপেন্সিভই ছিল, বা ওরা আউট অফ স্টেটেও আর কি খেলা ঠেলা করে বা কিছু অনেক ব্যাপার আছে। তো টেক্সাসে যা গরম পড়ে তাতে আউটডোর সেটা হয়তো ও যদি দেখি আহান যদি বেসিক্যালি ও যদি ব্যাপারটা বুঝে যায় বা ওর যদি ভালো লাগে, অ্যাকচুয়ালি যদি এর ব্যাপারটা সকারটা ক্যাচ করে যায়, তাহলে ইন ফিউচারে ইভেন্চুয়ালি আমরা ওরকম কোনো আর কি ক্লাবের সাথেই আর কি ইনভলভ হয়ে যাব। বাট রাইট নাও এই টোকা ব্যাপারটা হচ্ছে ওরা পুরো ইনডোর 43,000 স্কোয়ার ফিট নিয়ে পুরো ইনডোরে ওদের ফিল্ড করা রয়েছে, সেকশন সেকশন করে আর কি সব বাচ্চাদেরকে ডিফারেন্ট এজে আর কি সব খেলা হচ্ছে, ডিফারেন্ট টাইমিং আছে, এভরি ডেরও আছে। একদিনও করতে পারো, সপ্তাহে মাসে 4 দিন বা 2 দিনও করতে পারো, যেরকম খুশি। অনেক ডিফারেন্ট টাইপ অফ প্যাকেজ আছে। সব থেকে বড় কথা হচ্ছে মান্থ টু মান্থ, তো মানে ওরকম কোনো কন্ট্রাক্ট নেই যে মানে তোমাকে 1 বছরে নিতে হবে বা 2 বছর, এরকম কিছু না। মান্থ টু মান্থ, মানে যদি ভালো লাগে তাহলে পরের মাসে কন্টিনিউ করবে, যদি ভালো না লাগে 1 মাস পরে আর কি ছাড়িয়ে দিলে। তো সেটাই আর কি বেস্ট পার্ট এই টোকার, তো জন্য ওখানেই ওর অ্যাডমিশন করিয়ে দিলাম। আর বলতে বলতে প্রীতিও বাড়িতে চলে আসলো, ও গেছিল ওর বান্ধবীর জন্মদিন আসছে তার জন্য গিফট কিনতে। আমি বললাম দে আমি দেখিয়ে দিই সবাইকে কি কিনলি। না, এটা ব্রিয়ানার গিফট। কোচের একটা খুব সুন্দর ওয়ালেট, দারুণ প্রিন্টটা। Yeah, I think she'll like it. Oh, I love it. খুব সুন্দর এই প্রিন্টটা, এখন খুব বেরিয়েছে। কেট স্পেডেরও এরকম সুন্দর প্রিন্ট আছে, এখানে কয়েন রাখার জন্য দারুণ হয়েছে। ওর অ্যাকচুয়ালি বার্থডে পরশুদিন ব্রিয়ানার। হচ্ছে প্রাইসটা বলে দিই, কত ডলার আমাদের পড়লো অ্যানুয়াল ফি দিয়ে। $39.99 হচ্ছে অ্যানুয়াল ফি, হ্যাঁ, আর হচ্ছে $102 হচ্ছে মান্থলি চার্জেস। তো আমাকে প্রথম মাসেরটা আজকে অ্যাডভান্স দিয়ে দিলাম, অ্যানুয়াল ফিটাও দিয়ে দিলাম, তো টোটাল $142 সেরকম পড়েছে। আর অ্যানুয়াল ফিটা যেটা নিচ্ছে সেটাতে মানে ইউনিফর্ম ওরা দেবে, জুতোটা আমাদের প্রোভাইড করতে হবে।
আর হচ্ছে তোমার কোনো পার্টি ফার্টি হলে মানে বার্থডে পার্টি যদি আমরা ওখানে করতে চাই ডিসকাউন্ট, হ্যাঁ 15% মনে হয় ডিসকাউন্ট আছে। তারপরে অনেক কিছু, অ্যাকচুয়ালি অনেকটাই বড় ভেতরটা, যেরকম বললাম 43,000 স্কোয়ার ফিট। ভিতরে অ্যাকচুয়ালি ওদের একটা ছোট, হ্যাঁ বাচ্চাদের জন্য প্র্যাকটিসের জন্য ঠিক আছে, ভালো। হ্যাঁ হ্যাঁ, আর এই এজে বিশেষ করে ও দিদি জিজ্ঞাসা করছে কবে থেকে করবে, যে অলরেডি স্টার্ট করে দিয়েছে, আজকে ফ্রি ক্লাস ছিল, মানে এটা প্র্যাকটিসের মতন, ভালো লাগলে অ্যাডমিশন করাও, নয়তো না ট্রায়াল আর কি। তো বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি, যেরকমটা বলছিলাম যে আইডিয়াল এজটা 7 ইয়ার্সই, এবং ওদের ওয়েবসাইটেও তাই লেখা রয়েছে। কিন্তু 1 বছরের বাচ্চাদের কেউ নিচ্ছে 1 ইয়ার্স 2 ইয়ার্স 3 4 4 5 এরকম আর কি, ডিফারেন্ট এজ গ্রুপের আর কি ক্লাস রয়েছে। বিকজ ওটাই আর কি, ওদের প্র্যাকটিস করিয়ে ওরাও একটা ব্যাপারটা ততদিনে বুঝে যাবে না, তার মধ্যে প্র্যাকটিসের মধ্যে থাকবে, ওদের কাছে জল ভাত হয়ে যাবে বেসিক্যালি 7 বছর বয়স আস্তে আস্তে। আর প্রাইসটাও এখানে খুবই রিজনেবল, ঠিক আছে। প্লাস সব থেকে বড় কথা না, যাই অ্যাক্টিভিটি দেবে 150, হ্যাঁ হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে কোনো কন্ট্রাক্ট নেই, সেটাই মান্থ টু মান্থ। ওই জন্যই আমরা আরো বিশেষ করে চাইলাম যে যদি ভালো লাগে আমরা পরের মাস থেকে 2টো ক্লাসও করিয়ে দিতে পারি, তখন সেই হিসেবে টাকা বাড়বে বেসিক্যালি, ঠিক আছে। তো প্লাস আপাতত ওয়েডনেসডেটাই আমরা চুজ করছি, যাতে ওর মানে স্কুলও খুলে যাবে, তো স্কুলের সাথে আর কি ম্যাচ করে ওয়েডনেসডেটাই আপাতত করছি। উইকেন্ডে ইউজুয়ালি মানুষ যায় সব এক্সট্রা কারিকুলাম সবকিছু শেখাতে, বাট উইকেন্ডে সবসময় আমরা কিছু না কিছু করি, বিজি থাকি। ইভেনচুয়ালি হয়তো যখন বড় হবে তখন উইকেন্ডেই কিছু না কিছু করাতে হবে, বাট আপাতত উইকেন্ড না উইকডেতেই আর কি মানে নিয়ে যাব। এতদিন ধরে ব্লগ করছি কিন্তু এখনো না কোথাও একটা নতুন জায়গায় গেলে ফট করে ক্যামেরা তুলে ভিডিও করতে একটুখানি কিরকম যেন লাগে। অনেকেই পছন্দ করে কি না করে, কে কি বলবে, ওখানে আরো বাচ্চারাও তো খেলছিল, বাট যে কটা ভিডিও ভেতরে করেছে নহবর ফোনেই ও করেছে, তো আমার অনেক কিছু আমি দেখাতে পারিনি। ইভেনচুয়ালি দেখিয়ে দেবো তোমাদেরকে, যখনও যাবে আমি ইউজ টু হয়ে যাব তখন। ভেতরে অ্যাকচুয়ালি হিউজ আর কি, যেরকমটা বললাম একটা সেকশন করা রয়েছে পুরো বড়রা যারা অ্যাডাল্টরা এসে আর কি ওয়েট করবে তাদের আর কি একটা গেমের সেকশন করে রেখে দিয়েছে, একটা ছোট্ট করে স্টোরও রয়েছে স্ন্যাক্স এর জন্য, ড্রিঙ্কস এর জন্য, প্লাস তাইকোন্ডু শেখাচ্ছে একটা সেকশনে, প্লাস আবার ওদের একটা ছোট্ট স্টোর রয়েছে যেখানে আর কি ওদের টি শার্ট বলো, সক্স, হ্যাট ফ্যাট আর কি এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আবার একটা রুম রয়েছে যেখানে বার্থডে পার্টি করা যাবে, যার জন্য আর কি বুক করতে পারবে। সেটাই ওই যে অ্যানুয়াল ফিটা যেটা চার্জ করছে সেটাতে বললাম, যেটা যে বার্থডে পার্টি ফার্টি করলে বা এরকম কিছু অন্য অ্যাক্টিভিটি করলে আর কি সেটার জন্য আর কি ডিসকাউন্ট থাকবে। তো আপাতত ওকে এই ওয়েডনেসডে করেই পাঠাবো। জীবনের প্রত্যেকটা মুহূর্তই ভালো হোক মন্দ হোক তোমাদের সাথে চেষ্টা করি শেয়ার করবার। ছেলের এই প্রথম স্টেপ নিল সকারের, ফিউচারে কি হয় না হয় নেভার নো, সেটাই ক্যাপচার করে তুলে ধরা, তোমাদের সাথেও আমাদের এই আনন্দটা শেয়ার করা। হোপ ও জীবনে অনেক বড় হবে, হোপ ও জীবনে অনেক বেটার করবে, ভালো মানুষ হবে, সেটাই মেন উদ্দেশ্য। যে কোনো স্পোর্টস এখানে যেগুলো মেনলি মিডল স্কুলে মানে যেটা তোমার 6, 7, 8 আর কি ক্লাস, সেটা মিডল স্কুল বলে, তো সেই সময়টাতে স্কুলে যেই স্পোর্টসগুলো প্রোভাইড করে সেই স্পোর্টসগুলো না মানে ওরা কন্টিনিউ করলে, যদি ভালো খেলে হাই স্কুলে গিয়েও সেটা যদি কন্টিনিউ করে এবং স্টেটের হয়েও অনেক সময় খেলে না, স্কুল টু স্কুলও খেলে অনেক সময়, তো সেগুলোতে না অনেক সময় স্কলারশিপেরও ব্যাপার থাকে, মানে স্কলারশিপ পাওয়া যায় বা আলাদা ওদের ক্যাটাগরি থাকে। কারণ এখানের এডুকেশনটা এমনই, প্রীতির কলেজের অ্যাডমিশনের সময় আমি শেয়ার করেছিলাম যে এখানে শুধু পড়াশোনাটা না, অনেকেই পড়াশোনায় ভালো নাও হতে পারে, তারা খেলাধুলায় ভালো, অন্য এক্সট্রা অন্য কিছুতে ভালো হতে পারে, যে পড়াশোনাতেই ভালো হতে হবে তার কোনো মানে নেই। তো সেটা কিন্তু এখানে কলেজে খুবই ভাবে দেখে যে তুমি পড়াশোনার সাথে সাথে আর কি কি করেছো। তো স্পোর্টসটা খুবই ইম্পর্টেন্ট। প্রীতি কোনোদিনও ইন্টারেস্ট ছিল না, ওর আর্টে ইন্টারেস্ট ছিল ওর, তো ও মিডল স্কুলে প্রচুর আর্ট নিয়ে আর কি ছিল, আর্টে খুব ভালো। তারপর তো পরে আর কি যাই হোক কলেজে গিয়ে এখন আর সেরকম ইন্টারেস্ট দেখায় না।
বাট সেটা বাচ্চাদের ওপরে, পরে সেটা সে কন্টিনিউ করবে কিনা, তার কতটা তার মধ্যে সেই ইন্টারেস্ট গ্রো হয় সেটা তার ব্যাপার। বাবা মা হয়ে আমরা চেষ্টা তো করবো যে তাদের ফিউচার কিভাবে গড়ে তুলতে পারি বেটার ওয়েতে। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। হঠাৎ রোদ্রে বৃষ্টি নেমে গেল, কি সুন্দর রামধনু দেখো, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, এদিকে রোদ্দুর, সূর্যদেব এখনো আছেন দেখো কি সুন্দর। হ্যাঁ ওয়াও, কি জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দারুন, বিশাল বড় রেনবো হয়ে গেছে, আর তার মধ্যে রোদ্দুর, খটখটে রোদ্দুর। ওয়াও, এটা একটা ঝড়ের মতন উঠেছে, ঝড় হচ্ছে তো। ওয়াও, কি ঝড় হচ্ছে দেখো, হঠাৎ করে কিরকম ঝড় শুরু হয়ে গেল।